আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার ছোট ভাই একটু হাঁটতে বাইরে হইলাম। তো ভাবলাম যে একটু দোকানের দিক থেকে ঘুরে আসি এবং কি রাস্তার দিক থেকে আমরা ঘুরে পাই 1 কিলোমিটারের মতো ঘুরবো, তাই ঘোরার জন্য বাইরে গেলাম। সকালবেলা ঘোরাটা অনেকটা উপকার, শরীরের সকালবেলা জন্য, স্বাস্থ্যের জন্য, সবকিছুর দিকে উপকার। জি। এটার উপকার যদি কোনো মানুষ জানতো তাহলে সকালে হাঁটা ছাড়া থাকতো না, সবাই ফজর নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটতো। তো আমরা বাইরে গেলাম আজকে একটু ঘোরার জন্য। তো আপনারা আমাদের সাথে থাকুন। এখানে রাস্তা নির্জন একটা রাস্তা, রাস্তাতে কোনো মানুষই নেই। তো আমরা এখন চলে যেতেছি রাস্তা দিয়ে একটু সামনের দিকে। টুস টুস করে আওয়াজ হইতেছে, আসলে সম্ভবত দোকানটা খুলতেছে। দোকান আছে, অত দোকান খুলতেছে। সিধে যাবি নাকি ব্যাকে যাবি? জি জি, আমরা সিধে কুদ্রে আড়িয়ে আবার যদি ঢুকে যাবো। সিধে একটু দূর আড়িয়ে কি দিবি? সিধে যদি সামনে যদি ইয়ে রাস্তা থাকতে তাহলে যেতাম। কি রাস্তা? এমনি যদি কোনো রাস্তা থাকতো তাহলে যদি যাবো এমনি। নাকি সামনে আছে, আছে বহু দূরে আছে নাকি এনে যাবি? আচ্ছা, আড়ি না কুদ্রে আড়ি 1 ঘন্টা তখন। তো এখন বাজতেছে 5টা 36। তো আমরা ভাবলাম যে 6টা পর্যন্ত আমরা সামনের দিকে আগাতে থাকি, মানে 6টা পর্যন্ত আমরা কতটুকু যেতে পারি, এরপরে আমরা আবার ব্যাকে ফিরবো। যাইতেছি আমরা দুই ভাই। আসলে আমাদের দুই ভাই কোনোদিন এরকম ভাবে হাঁটা হয়নি, আর কখনো হাঁটা হয়নি। আমরা দুই ভাই একসাথে হইলাম, ওই কারণে আজকে একটু হাঁটতে বাইরে হইলাম। তো দেখতেছেন রাস্তা সংস্কারের কাজ চলতেছে। এখনো দোকানগুলো এখনো বন্ধ আছে, কোনো দোকান এখনো এইদিকে একটু লক্ষ্য করতেছি যে মানে ঘন ঘন মসজিদ দেখা যাইতেছে। কিছুক্ষণ আগে ছোট একটা মসজিদ দেখলাম, আবার এখানে দেখতেছি এখানে মসজিদ একটা। সামনে চাইবেন যান আবার 2 মিনিট হাঁটার পর একটা মসজিদ দেখতে পাবো। এটা হচ্ছে যে হাজী ফরিদা আহমেদ মেম্বার সাহেব বাড়ির দরজায় পাঞ্জাগানা মসজিদ। আমাদের মতো কিছু মুরব্বী হাঁটতেছে, সামনের দিক থেকে হাঁটতেছে। আর এখান থেকে মসজিদ আর একটা আছে, মসজিদের নাম হচ্ছে হাজী মোহাম্মদ মালিক মিয়া নতুন জামে মসজিদ। তো সামনের দিকে হাঁটতেছি, তো দেখতেছি আরো কিছু মুরব্বী হাঁটতেছে। তো আমরা একটা স্কুলে আসলাম। তো স্কুলের ভিতরে এখন দেখতেছি আসলে ভিতরে কোনো মানুষকে দেখতে পারতেছি না। আসলে দেখুন কিভাবে, কারণ এখন সকালবেলা কই থেকে মানুষ আসবে। আর এখান থেকে কি সুন্দর ফুল গাছগুলো, ফুল গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এখান থেকে শহীদ মিনার, এটা হলো শহীদ মিনার। তো অনেক ভালো লাগতেছে ফুল গাছগুলো। আর এখানে ভবনটা দেখতেছি একটা ভবন, এটা গ্রামের স্কুল, তো এই কারণে ভবনে একটা। স্কুলটার নাম এখনো জানতে পারতেছি না। নামটা হচ্ছে যে বাংলাদেশ আরফেন্স সেন্টার। এটা আবার কি বাংলাদেশ আরফেন্স সেন্টার? এটা তো স্কুল না, এটা স্কুল না, এটাও বুঝতে পারতেছি না এটা কি স্কুল। আমি তো কিছু বুঝতে পারতেছি না এটা আসলে কি। আচ্ছা, 10ম শ্রেণী, ভিতরে লেখা আছে 10ম শ্রেণী। হয় এটা স্কুল হইতে পারে, এখানে লেখা আছে। হয় এটা স্কুলই হইতে পারে। তো এখানে অনেক সুন্দর কাটলা আছে। তো আমার ভাই বলতেছে একটা তার একটা ছবি তোলার জন্য। তো এখন তার একটা ছবি তুলবে এখানে। অনেক সুন্দর, এখানে জায়গাটা অনেক সুন্দর, গ্রামের ভিতরে সুন্দর একটা স্কুল। তো তার একটা ছবি তুলবে এখন। আমরা যাওয়ার পথে একটা কাবাব হাউস দেখতেছি। এখানে এখানে বিকেলে আসা, এখানে বিকেলে আসি ঘুরতে অনেক মজা হইব। তো আপনারা যারা যারা মনে করেন যে গ্রাম সাইডে ঘুরতে চান তাহলে এখানে আসতে পারবেন। তো এখানে কাবাবটার নাম হলো যে রিল্যাক্স কাবাব হাউস। অনেক সুন্দর একটা কাবাব হাউস। তো এটার এখন সম্ভবত গেট মারা, ভিতরে কোনো লোক এখন নাই, তো গেটটা এখন আটকানো আছে। অনেক সুন্দর একটা কাবাব হাউস গ্রামের ভিতরে। তারপর সামনের দিকে যাইতেছি, সামনে দেখা যাইতেছে একটা একটা ব্রিজ দেখা যাইতেছে। এগুলো ক্লিয়ার এর কেন ফটো ক্লিয়ার এর না, গ্রামের দৃশ্য এদিকে দিয়ে দেখেন না। ও এই লোক গ্রামের সকালবেলার দৃশ্য, সাত সকালের দৃশ্য এটা গ্রামের। এই 7 সকালের দৃশ্য গ্রামের। আসলে অনেক মজা লাগে। হয়তো বা আপনারা বাসা বাড়িতে থাকেন, এসবগুলো জীবনে দেখেন না। জীবনে হাঁটা সকালবেলা ঘুম যাওয়া এটা হারাম, মানুষের রিজিক কমে যায়, রিজিকটা উড়ে যায়। সকালবেলা ঘুম যাওয়া নাই। কারো যদি একান্তই ঘুমে জুড়ায় তাহলে সে সূর্য উঠার পরে একটু শুলে শুইতে পারে। সকালবেলা ঘুম যাওয়া এটা কত নাই। আপনাদের এই নিয়মটা বানা নিছেন, এটা অনেক ক্ষতিকর আপনাদের জীবনের জন্য। রিজিক কমে যায়, বয়স কমে যায়। আবার দেখতেছি কিন্তু রাস্তা সংস্কারের কাজ চলতেছে। আসলে এইটা এইভাবে পারা যাচ্ছে বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থায় কাজগুলো চলতেছে না।